আয়াত 50 আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। অনুবাদ: তবে কি তারা জাহিলিয়াতের বিধিবিধান কামনা করে আর দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে আর কে শ্রেষ্ঠতর? তাফসীর: জাহিলিয়াত শব্দটি ইসলামের বিপরীত শব্দ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ইসলাম হচ্ছে পুরোপুরি জ্ঞানের পথ, কারণ ইসলামের পথ দেখিয়েছেন আল্লাহ নিজেই, আর আল্লাহ সমস্ত বিষয়ের পরিপূর্ণ জ্ঞান রাখেন। অপরদিকে ইসলামের বাইরের যে কোনো পথই জাহিলিয়াতের পথ। আরবের ইসলাম পূর্ব যুগকে জাহিলিয়াতের যুগ বলার কারণ হচ্ছে এই যে সে যুগে জ্ঞান ছাড়াই নিছক ধারণা, কল্পনা, আন্দাজ, অনুমান বা মানসিক কামনা বাসনার ভিত্তিতে মানুষেরা নিজেদের জন্য জীবনের পথ তৈরি করে নিয়েছিল। যেখানেই যে যুগেই মানুষেরা এ কর্মপদ্ধতি অবলম্বন করবে তাকে অবশ্যই জাহিলিয়াতের কর্মপদ্ধতি বলা হবে। মোট কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আল্লাহ যা নাজিল করেছেন তার বিপরীত বিধান প্রদান করাই জাহিলিয়াত। সাদি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে তিনজন: যে ব্যক্তি হারাম শরীফের মধ্যে অন্যায় কাজ করে, যে ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও জাহিলি যুগের রীতিনীতি অনুসন্ধান করে, আর যে ব্যক্তি কোনো অধিকার ব্যতীত কারো রক্তপাত দাবি করে। বুখারী ৬৮৮২। হাসান বসরি বলেন, যে কেউ আল্লাহর দেয়া বিধানের বিপরীত বিধান প্রদান করল সে জাহিলিয়াতের বিধান দিল। ইবেন আবি হাতিম ও ইবেন কাসির।